বঙ্গ রাজনীতির আজ মেগা স্যাটারডে। আজ জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফরে গতকালই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন তিনি। কথা বলবো, পার্থ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। পার্থ, একেবারে দেখো, গতকালই মুখ্যমন্ত্রী পৌঁছন উত্তরবঙ্গে এবং গতকাল বিকেলে শিলিগুড়ির উপখণ্ড মাটিগাড়ায় তিনি শিলান্যাস করেন মহাকাল মন্দিরে এবং তারপরেই কিন্তু তার আস্থা কিছু রয়েছে জলপাইগুড়িতে এবং ইতিমধ্যেই কিন্তু জলপাইগুড়িতে তিনি পৌঁছে গেছেন। যে সার্কিট বেঞ্চ যেখানে তৈরি হয়েছে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন, সেই পাহাড়পুরে তিনি পৌঁছে গেছেন কিছু সময় আগে এবং তিনি ইতিমধ্যে ঘুরে দেখেন তার পুরো পরিকাঠামো এবং দুপুর 2 থেকে 2:30 নাগাদ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনিও কিছুক্ষণের মধ্যে বাগড়া বিমানবন্দর নামবেন, তারপর আসবেন এখানে, তারপরে মূল অনুষ্ঠান হবে এবং মুখ্যমন্ত্রী পৌঁছেই কিন্তু এখানে যেখানে তৈরি হয়েছে সেখানে বহু প্রতীক্ষিত এই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন, বহু আন্দোলনের সাক্ষী স্থায়ী ভবন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর কিন্তু 2019 সালে জলপাইগুড়ি জেলা পরিষদের ডাক বাংলোতে অস্থায়ী ভবনে সেখানে কিন্তু বিচার ব্যবস্থা শুরু হয় এবং তারপর 2026 স্থায়ী ভবন উদ্বোধন হয়ে যাওয়ার পর সাধারণ মানুষ কতটা উপকৃত হবে? উপকৃত তো হবেই, কারণ এই মুহূর্তে উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বাসিন্দারা তাদের কিন্তু আপার কোর্টের জন্য কলকাতা হাইকোর্টে পৌঁছতে হচ্ছে, তাদের কিন্তু শুধু এই জলপাইগুড়ি হাইকোর্টে তাদের চলে আসতে হয় এবং তাতে একদিকে এবং বাকি যে 3 জেলা অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদা, এই 3 জেলা নজরটা কয়েক দশকের দাবি ছিল, অবশেষে তা পূরণ হতে চলেছে। এ যেন ঠিক কলকাতা হাইকোর্ট, তবে কলকাতায় নয়, জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে স্থায়ী ভবন। শনিবার জলপাইগুড়ি শহর ঘেঁষা পাহাড়পুরে এই স্থায়ী ভবনের উদ্বোধন। আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি তিনি, সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রায় সমস্ত বিচারপতিরা উপস্থিত থাকবেন। 2019 সালে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়। এটি কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চ, প্রথমটি এ রাজ্যের বাইরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এতদিন ধরে জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে চলছিল সার্কিট বেঞ্চের যাবতীয় কাজ। এবার স্থায়ী ভবনের উদ্বোধন। পাহাড়পুরে প্রায় 40 একর জমির উপর 3 তলা বাড়ি। এখানে রয়েছে 13টি কোর্ট রুম, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই স্থায়ী ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় 501 কোটি টাকা। 13টা কোর্ট, চিফ জাস্টিসের কোর্ট নিয়ে এখানে রেডি করা আছে। তার মধ্যে 4টে কোর্ট ইমিডিয়েটলি চালু হবে, তার মধ্যে একটা ডিভিশন বেঞ্চও থাকবে। এছাড়াও এখানে 10টা বাংলো জাজ সাহেবদের জন্য করা হয়েছে এবং প্রচুর কোয়ার্টার যারা স্টাফ তাদের জন্য তৈরি হয়েছে। এটা একটা মডেল কোর্ট। ভারতবর্ষে এই ধরনের কোর্ট আমার মনে হয় না কোথাও আছে কিনা, এবং এত সুন্দর আর্কিটেকচার যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পিডব্লিউডি দপ্তরের থেকে এখানে কাজটা করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। পরবর্তীকালে যেভাবে হাইকোর্টের থেকে আমাদের কাছে সুপারিশ আসবে। এই সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিনের। আইনজীবীদের দাবি 1963 সালে উত্তরবঙ্গে প্রথম সার্কিট বেঞ্চের দাবি ওঠে। আন্দোলন শুরু হয় জলপাইগুড়িতে। 2019 সালে স্বপ্ন পূরণ হয়। সার্কিট বেঞ্চ চালু হলেও এর কোনো স্থায়ী ভবন ছিল না। এবার সেটাও পেতে চলেছে উত্তরবঙ্গ। সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গে স্থাপন করার যে আন্দোলন, সেটা অনেক দীর্ঘ আন্দোলন। 1963 সালে প্রথম জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন থেকে ওয়েস্ট বেঙ্গল WBLA বলে একটি সংস্থা ছিল, সেই সংস্থার মিটিং এ প্রথম প্রস্তাব হয়। তারপর থেকেই বিভিন্নভাবে এই দাবি দাওয়া প্রেস সরকারের কাছে, হাইকোর্টের কাছে পাঠানো হয়। এই আন্দোলনের চাপে হাইকোর্ট সিদ্ধান্ত নেয় যে উত্তরবঙ্গে কি সার্কিট বেঞ্চ হবে। আমরা 8টা জেলাকে নিয়ে এবং স্থায়ী বেঞ্চ যেখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা ফাইল হবে ও সবকিছুই এই বেঞ্চেই ফাইল হবে, এখানেই নিষ্পত্তি হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।